হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হয়, একটা কালো পাড়যুক্ত চাদর পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মুখ ঢাকায় দিতেন তখন পা বেরিয়ে যেত, আবার যখন পায়ের দিকে ঢাকায় দেওয়া হতো তখন তার মুখ বেরিয়ে যেত। এই সময় কাপড় আর ছিল না। সবাইকে যখন দাফন করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিলেন যে সবুজ ঘাস নিয়ে এসে উহুদের প্রান্ত থেকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাকে ঢেকে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হামজার পা সেই ঘাস দিয়ে ঢেকে দিলেন। যে বাণিজ্যিক একটা কাফেলা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন যে মক্কার লোকের আলোচনা করেছে যে মদিনার আশপাশ দিয়ে যাওয়ার আমাদের কোনো আর উপায় নাই, আমরা যদি মদিনার আশপাশ দিয়ে যাই তাহলে আমাদের জন্য বিপজ্জনক হচ্ছে এই রাস্তাটা। তখন তারা সিদ্ধান্ত নিল যে ইরাকের এক অচিন পথ ধরে তারা সিরিয়ার দিকে যাবে। এই ইরাকের এই রাস্তা ধরে তারা সিরিয়ার দিকে যাওয়ার যখন নিয়ত করলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়েতে ছিলেন, মক্কায় ছিলেন। মক্কায় থাকা অবস্থায় তিনি দ্রুতগামী একটা ঘোড়া দিয়ে এই খবরটা অন্যর মাধ্যমে পাঠিয়েছিলেন। এই খবর যখন পৌঁছালো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে একটা ঘটনা আছে, তখনও মদ হারাম হয় নাই। মদের আসরে যাদের সাথে আলোচনা হয়েছিল তাদের মধ্যে গল্প একজন সাহাবী সেখানকার শুনে ফেলেছিলেন, তার মাধ্যমে এই খবরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত পৌঁছেছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছায়, এই খবর পৌঁছানোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে দিয়ে সেই পথকে আগলানোর দায়িত্ব দেন। তিনি সেই পথের মধ্যে আক্রমণ করে সেখান থেকে তিনি তাদের সব মালামাল সহ তাদেরকে পরাজিত করে 2 জনকে বন্দী করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব হাজির করেছিলেন। এই কাফেলার দ্বারা অনেক সম্পদ মুসলমানরা পেয়েছিল, কিন্তু এই ঘটনার যখন পৌঁছায় যায় মক্কায়, তখন তারা বলল না, এই শক্তিকে আর বাড়তে দেওয়া যাবে না, চূড়ান্তভাবে তাদেরকে শেষ করে দিতে হবে। তখন তারা উদ্দীপ্ত হয়ে যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলো, যে যুদ্ধের নাম পরবর্তীতে উহুদ হয়েছে। কিন্তু এই যুদ্ধটা যে ঘটনার দ্বারা শুরু, সেই ঘটনাগুলো বদরের পর থেকে তাদের মধ্যে জ্বলনপীড়ন আছে, কিন্তু এই সারিয়ায় যায়েদ ইবনে হারেসার মাধ্যমে তারা ইরাকের দিকে যে কাফেলা পাঠিয়েছিল, এখান থেকে এই কাফেলা পর্যুদস্ত হয়ে তাদের সমুদয় সম্পদ খোয়ায় মুসলমানদের গনিমত হিসেবে যখন মুসলমানদের হাতে এসে গেল, তখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, না, আমাদেরকে এমন একটা যুদ্ধ করতে হবে যে যুদ্ধের মাধ্যমে এদের নাম নিশানা একদম মুছে উচিত শিক্ষা দিতে হবে। এই যে যুদ্ধ প্রস্তুতির জন্য মক্কায় একটা বৈঠক বসলো। মক্কায় মূল 4 জন এই যুদ্ধ প্রস্তুতির দায়িত্ব পেল। 1 নম্বর ইকরিমা ইবনে আবু জাহেল, 2 নম্বরে সফওয়ান ইবনে উমাইয়া, 3 নম্বরে আবু সুফিয়ান ইবনে হারব, আর 4 নম্বর আব্দুল্লাহ ইবনে রবিয়া জিয়াদ। এই যে 4 জন মিলে তারা সিদ্ধান্ত দিল যে তোমাদের এক একজনের এক এক ধরনের দায়িত্ব হবে। আবু সুফিয়ানের একটা ঘটনা আপনার এর আগে কিন্তু বদরের আগে বলেছি। ওই যে বদরের যুদ্ধের আগ দিয়ে একটা কাফেলা নিয়ে আবু সুফিয়ান খবর পাঠালো যে আক্রান্ত হতে পারে, যার জন্য বদরে বেরিয়ে তারা আর ফেরত গেল না, যুদ্ধ করেই আমরা যাবো, এই ঘোষণা দিল। ওই যে সম্পদগুলো আবু সুফিয়ান ওই সময় কামাই করেছিল, এই সব সম্পদ আবু সুফিয়ান জড়ো করে রেখেছিল, একটাও খরচ করে নাই। সে ঘোষণা দিল এই সমুদয় সম্পদ উহুদের যুদ্ধের জন্য ব্যয় হবে। সে সব ধন ভাণ্ডার বের করে দিল, প্রচুর পরিমাণ সম্পদ ছিল সেখানে, যে চূড়ান্তভাবে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এর কোনো বিকল্প নেই, এটাই আমাদেরকে অ্যাটাক করতে হবে। এই হচ্ছে উহুদ। এই উহুদের এই বিষয়ে যখন আবু সুফিয়ান ঘোষণা দিল সবটুকু সম্পদ আমি ব্যয় করে দিব, এই যারা উহুদের যুদ্ধে মুহাম্মদকে নিশ্চিহ্ন করার জন্য, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা এই যে তাদের সহায় সম্পদ সব আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়ার জন্য ব্যয় করবে, তাদের পরিণামটা কি? আল্লাহ বলছেন ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরা। তাদের জন্য এই সম্পদও যাবে, আবার এই সম্পদ তাদের জন্য বুক চাপড়ানোরও কারণ হবে, হাসরা, তাদের জন্য অপমানজনক হবে, কারণ এই সম্পদ তাদের সব বিনষ্ট হবে, আর যা নিয়ে গেছিল আল্লাহ বলছেন সুম্মা ইউগলাবুন, তারা পরাজিতও হবে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর রাস্তাকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পথ থেকে সরানোর জন্য কেউ যদি চিন্তা করে, কেউ যদি তার প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সাজায়, আল্লাহ বলছেন তার উভয়টাই কষ্ট, হাসরা, তার জন্য এটা যে কত মনোকষ্টের কারণ হবে, আমও গেল ছালাও গেল, এটা আমাদের ভাষায় আমরা বলে থাকি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে
এই যুদ্ধের মাধ্যমে ওহুদের যুদ্ধ, আমাদের কিন্তু আজকে এখানে খুব তাত্ত্বিক আলোচনা, যারাই শুনছেন আমি অনুরোধ করব এখান থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব। এই ওহুদের যুদ্ধে আবুল ইজ্জা, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিনা মুক্তিপণে মুক্ত করেছিলেন। দেখেন কি পরিমাণ সে তারপরে মুনাফিকি করেছে, রসুলকে ওয়াদা করে গেছিল আর কখনো রসুলের বিপক্ষে কিছু বলবে না, এমনভাবে কবি মানুষ ছিল, রসুল তাকে ছেড়ে দিয়েছেন। এরপরে আবুল ইজ্জাকে তারা দায়িত্ব দিল যে আবুল ইজ্জা তুমি আমাদের বংশ গৌরব, আমাদের যারা মারা গেছে তাদের ইজ্জত, এইগুলো সব নিয়ে উস্কানিমূলক কবিতা তোমাকে বলতে হবে। সে তখন আবার নিফাকের মধ্যে চলে যায়, রসুলের ওয়াদা ভুলে নতুন করে আবার সেই কবিতা বলে বলে তাদেরকে চাঙ্গা করতে শুরু করলো। এরপরে আমরা সংক্ষেপে যাচ্ছি, আমরা 3000 উট এবং 200 ঘোড়া তারা রেডি করলো এবং তারা প্ল্যান করলো যে আমরা যে এই উটের পিঠে আমরা যাব, কিন্তু আমরা ঘোড়াগুলোর শক্তি সামর্থ্য যেন বলিষ্ঠ থাকে, এই জন্য আমরা ঘোড়াগুলোকে হাঁকায় নিয়ে যাব। একটা ঘোড়ার সাথে আরেকটা ঘোড়ার দড়ি দিয়ে 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 পুরা তারা লাগাম লাগায়ে উটের পিঠে উঠে সামনে ঘোড়া যাচ্ছে আস্তে আস্তে, আর পিছনে তারা ঘোড়াগুলোকে তেজি রাখার জন্য একজনকে উঠবে না, যাতে ঘোড়ার শক্তি সামর্থ্য ঠিক থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিটিয়ে দেওয়ার জন্য এইরকম প্ল্যান করে তারা আগাতে শুরু করলো। আবু সুফিয়ানকে সর্বাধিনায়ক তারা নিয়োগ করেছিল। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু আগেও বলেছি, তখন তিনি মক্কায় ছিলেন। তিনি তার একটা দূত পাঠালেন, তখন সাথে সাথে তিনি তখন খবর পাঠালেন যে দ্রুত একটা প্রচণ্ড দ্রুতগামী যে মক্কার লোকেরা সম্পূর্ণ সন্তর্পণে আপনার বিপক্ষে আক্রমণ করার জন্য যাচ্ছে, অথবা আপনি সর্বাত্মক প্রস্তুতি নেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দূতটা বড় কার্যকর হয়েছিল। 500 কিলোমিটারের পথ মাত্র 2.5 দিনে, 2 দিন 1 রাতে অতিক্রম করে মদিনায় হাজির হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি হস্তান্তর করা হলো যে তারা এই সৈন্যবল, এই লোকবল, এইরকমভাবে তারা কিন্তু মদিনার দিকে যাচ্ছে, তারা মদিনাকে আক্রমণ করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরামর্শ সবাই বসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে তখন পরামর্শে বসলেন যে এখন আমাদের জন্য কি করা যায়। এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সবাই তারা বললেন যে আমার জন্য একটা আনন্দের সংবাদ হচ্ছে, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। খুব মনোযোগের সাথে শুনেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? স্পষ্টভাবে কি কথা শোনা যাচ্ছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একটি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা বড়ই তাৎপর্যপূর্ণ। এখানে আমাদেরকে মনে রাখতে হবে নবী রাসূলদের স্বপ্ন হচ্ছে ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে। তিনি ব্যাখ্যা করলেন যে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে আমার হাত একটা নিরাপদ বর্মের মধ্যে প্রবেশ করেছে। রাসূল ব্যাখ্যা করলেন যে এই নিরাপদ বর্ম আর আমাকে একটা গাভী জবাইয়ের দেখানো হয়েছে। এই নিরাপদ বর্মের ব্যাখ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যে আমি দেখেছি যে আমরা মদিনার ভিতর থেকে যেন এই প্রতিরোধটা করি, আর এই নিরাপদ বর্মটা হচ্ছে মদিনা, আর গাভী জবাইয়ের দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আমার পরিবারের ভিতর থেকে যে কোনো একজন শহীদ হবেন, তবে এই যুদ্ধে আমরা বিজয় লাভ করব, এটা আমার রব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার ব্যাখ্যা করলেন। এই ব্যাখ্যা করার পর সবাইকে বললেন তাহলে আমরা আমাদের ঘরের থেকেই থাকবো, আমাদের জনপদে যখন ঢুকবে অলিতে গলিতে তাদের সাথে আমরা যুদ্ধ করব, আমাদের মেয়েরা তাদের বিল্ডিংয়ের ছাদ থেকে পাথর নিক্ষেপ করবে তাদের প্রতি, এইভাবেই যুদ্ধর প্ল্যান করা হবে। কিন্তু যে সকল সাহাবী, এর আগেও বলেছি, বদরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাধ্য করেন নাই, যারা বদরে যেতে পারেন নাই তাদের ইমানের জজবা তাজাল্লি, তারা বললেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আপনাকে পিছু ছেড়ে আমরা চলে যাব? আমরা মদিনার ভিতরে আমাদের শত্রুদেরকে আমরা ঢুকতে দিব না, বরং তারা যেখানে আসবে আমরা আপনার সাথে যে সেখানে প্রতিরোধ করব। সবচেয়ে বেশি জজবা দেখালেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জজবাপূর্ণ কথা, তার বক্তব্য, তার উত্তেজনায় সকল যারা নওজোয়ান ছিলেন, বিশেষ করে যারা বদরে যেতে পারেন নাই, তাদের সকলের পরামর্শে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের সকলের পরামর্শ, এই সকলের পরামর্শে তাহলে আমরা বাইরে যেই আমরা যুদ্ধ করব। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মশওয়ারার ভিত্তিতে কিন্তু এই সিদ্ধান্তটা হলো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে 3টা ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে মুহাজিরদের পতাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের হাতে তুলে দিলেন। এরপরে দ্বিতীয় একটা বাহিনী করলেন আনসারদের মধ্যে, যারা আওসের, তাদের পতাকা উসাইদ রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিলেন। এরপর 3 নম্বর একটা করলেন খাজরাজ, যারা আনসারের মধ্যে থেকে হুবাব ইবনে মুনজির, এই 3 জনকে পতাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে উহুদের প্রান্তরে যেতে শুরু করলেন। কুরাইশরা মদিনার পাশে আসলো, আসার পরে মদিনার কাছে নিকটবর্তী আইনাইনে, যেটা কানাত বলা হয়, উহুদের ঠিক
উত্তর প্রান্তরে আইনাইনে কানাতের প্রান্তরে এসে তারা অবস্থান গ্রহণ করলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুদ্ধে সৈন্য সংখ্যা কত ছিল এ বিষয়ে বলা হয় 1000 সৈন্য সংখ্যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। 100 জনের মধ্যে বর্মযুক্ত ছিলেন এবং এর মধ্যে থেকে 50 জন ঘোড়সাওয়ার ছিলেন। এখানে সংক্ষিপ্তভাবে একটা পয়েন্ট আপনাদের কাছে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন এবং এই যুদ্ধ ভিতরে করবেন রসুল বললেন, কিন্তু সাহাবায়ে কেরামের পরামর্শে পরবর্তীতে বাহিরে গেলেন। এর দ্বারা একটা সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছিল। যেই রসুল ভিতরের কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলল খুব দারুণ সিদ্ধান্ত হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমরা ভিতরেই থাকবো। আসলে সে যুদ্ধ যেতে চায় নাই, বললো আপনি যেখানেই বলবেন সেখানেই যাব, কিন্তু যেহেতু আপনি ভিতরেরটাই বলছেন আমরা ভিতরেই মেনে নিলাম। মানে তার বের হতে হলো না, ভিতরে থেকে করলো না করলো, যখনই সিদ্ধান্ত হলো যে সাহাবায়ে কেরামনে রসুল বাহিরে যুদ্ধ করতে যাবেন, এই মুনাফিকিটা আল্লাহ একদম স্পষ্ট করে দিলেন। সাথে সাথে সে রসুলের সাথে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর সে বলল, আমি কি আমার এই নিকটস্থ মানুষজনকে কি আমি শেষ করে দিতে পারি নাকি? আমার এই মানুষগুলোকে অযথায় মৃত্যুর দিকে আমি ঢেলে দিতে পারি নাকি? না, আমি এই যুদ্ধের মধ্যে নাই। এই কথা বলে 300 জন নিয়ে সে চলে আসলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 700 জন থেকে গেলেন। এই যে মুনাফিকিটা চিরস্থায়ীভাবে যারা ইহুদি বিশেষ করে ছিল, যাদের সাথে চুক্তি ছিল, এরাও তখন আলাদা হয়ে গেল। মদিনাকে রক্ষা করার জন্য সকলের সাথে যে অঙ্গীকার ছিল, অঙ্গীকার তারা আবারও ভঙ্গ করলো। এটা কিন্তু একটা স্পষ্টতা, যেটা ওহুদ না হলে বোঝা যেত না, এখানে পার্থক্য হয়ে গেল। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ এবং মদিনার মাঝামাঝিতে রাত্রি যাপন করেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাত্রি যাপন এবং মুনাফিকরা যখন চলে আসে, সূরা আল ইমরানের 167 নম্বর আয়াত আপনাদেরকে ইন্ডিকেশন দেওয়া থাকলো, আপনারা দেখে নিতে পারেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের পাদদেশে যে অবস্থান করলেন, ওহুদের পাদদেশে অবস্থান করা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্যাকটিসটা এই জন্য ছিল, পেছনে ওহুদ সামনে মদিনা, পেছনটা নিরাপদ, সামনের দিকে মদিনা তাদের সামনে। তাদের আক্রমণের জন্য ডান বামের যে চত্বর, এইগুলোকে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিশ্লেষণ করলেন। অদ্ভুত সুন্দর রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণনীতি ছিল এখানে। 50 জনের একটা তীরন্দাজ বাহিনী বানালেন, জাবের ইবনে নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করলেন, করে জাবেরকে বললেন যে শোনো, তুমি যদি দেখো যে আমরা যুদ্ধ জিতেও গেছি, আমাদের বিজয় হয়ে গেছে, আমাদের ভাইয়েরা গনিমতের মাল সংগ্রহ করতে পারতেছে, তারা শেষ হয়ে গেছে, তবুও তোমরা এই গিরিপথ থেকে সরবে না। এইটা হচ্ছে জাবালে রুমাত যেটা বলা হয়। আপনারা যদি আল্লাহ কবুল করলে আপনারা যাবেন ইনশাআল্লাহ ওহুদে গেলে অনেক আনন্দ। ওহুদের জাবালে রুমাতটা এখন প্রায় মিলিয়ে ফেলেছে, ভেঙে গেছে, কিন্তু ওই টিলার অল্প একটু অংশ এখনও আছে। যে অঞ্চলটা, এই জাবালে রুমাতের এই জায়গাতে যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবের ইবনে নোমান আনসারীকে প্রধান করলেন এবং তাকে এখানে তীরন্দাজ বাহিনী 50 জনের তীরন্দাজ বাহিনীকে সেখানে নিয়োগ দেওয়া হলো যে তোমরা এখানে থাকবে। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দেখো যে আমরা মারাও পড়ছি তবুও এখান থেকে সরবে না এবং তোমরা এখানেই অবস্থান করবে, তোমরা এখান থেকে নড়বে না চড়বে না, এটা তোমাদের জন্য দায়িত্ব দেওয়া হলো। আমি ডাকলে তবেই তোমরা আসবে, আমি না ডাকলে কখনো তোমরা আসবে না। এইভাবে অদ্ভুতভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ডান বাম মিলায়ে তাদেরকে এখানে রেডি করলেন, পুরা সৈন্যবাহিনীকে সাজালেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা বর্ম পরিধান করেছিলেন, উপরের একটা বর্ম এবং নিচের একটা বর্ম। এটাই ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ম পরিধান করে প্রথম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার একটা বের করলেন। এখান থেকে আমাদের জন্য ওহুদের যে শিক্ষা এবং যে বিষয়গুলি আমাদের আবেগঘন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা বের করে বললেন, এই তরবারির হক আদায় করার মতো কে আছো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে অনেক সাহাবী আসেন। আল্লাহ রসুল বললেন, না তুমি না, তুমি না, তুমি না। এরপরে আবু দুজানা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু দুজানা আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তরবারের হক আদায় করার জন্য আছি। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারির হক কি? বলেন, এই তরবারির হক হচ্ছে শত্রু বাহিনীর ভিতরে ঢুকে যে তাদেরকে এইটার আল্লাহ এবং তার রসুলের পক্ষে তাদেরকে আক্রমণ করে ছন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, এটাই হচ্ছে এই তরবারির হক তোমার জন্য। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবেগী সাহাবী ছিলেন, আমরা আমাদের ভাষায় বলতে পারি রসুলের আবেগী মস্তান সাহাবী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পকেটে তার একটা লাল রুমাল থাকতো, লাল রুমাল বের করে কপালে বেঁধে ফেললেন। লাল রুমাল কপালে বেঁধে
এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু দুজানা রসুলের তরবারি পেয়ে এই লাল যখন কাপড়টা কপালে বাঁধতেন আবু দুজানা, মদিনার সবাই জানতো, মুহাজিররাও সবাই জানতো আবু দুজানা এখন জীবন মরণের খেলার মধ্যে নেমে গেছে। যে কোনো ক্ষেত্রে জীবন মরণের প্রশ্ন আসলে কপালের মধ্যে লাল ফিতা তিনি বেঁধে নিতেন। রসুলের মস্তান সাহাবী বুক টান টান করে সৈন্যবাহিনী থেকে বেরিয়ে যেয়ে, তখনও যুদ্ধ শুরু হয় নাই, কিন্তু খুব হাম্বি করে তিনি শত্রু বাহিনীর ভিতর দিয়ে হাঁটতে শুরু করছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকায় দেখে বললেন, এরকম হাঁটাকে আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আজকের এই দিনের জন্য আল্লাহ এটাকে নিষেধও করেন না। মানে তার যে শৌর্যবীর্য, তিনি সৈন্যবাহিনীর ভিতর দিয়ে আসকে এই যে ভাব দেখানো, এই যে গরম যুদ্ধের আল্লাহর পক্ষ থেকে তিনি এইটা করছেন। আবু দুজানা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একজন আবেগী সাহাবী। তো এই আবু দুজানার পরে প্রথম যুদ্ধটা কিভাবে শুরু হয়? প্রথম যুদ্ধ শুরু হয় আবু তালহা আবদারি, আল্লাহু আকবার। আবু তালহা আবদারি সে অসীম সাহসী এক যোদ্ধা ছিল। এখন কিন্তু উহুদের যুদ্ধের মধ্যে আমরা ঢুকছি। এই আবু তালহা আবদারি, তার যে তলোয়ার চালানোর ক্ষমতা, এটা মক্কার সবাই জানতো। অসীম সাহসী সে ঘোড়সাওয়ার এবং তলোয়ার চালানো। সে ঘোষণা দিল, কেউ কি আসো তোমাদের মধ্যে যে তার স্ত্রীকে বিধবা করবে, মায়ের কোলকে ফাঁকা করবে? তাহলে আমার সামনে আসো। সব সাহাবীরা ওকে চিনতেন যে সে সত্যি কীরকম যোদ্ধা, সে কীরকম ঘোড়সাওয়ার। কেউ আগাচ্ছিলেন না, সবাই একটু তটস্থ। সবার আগে কে বেরিয়ে যাব? রসুল তো কাউকে বলেন নাই, সে ইন্ডিভিজুয়ালি গরম দিয়ে এরকম ডাকতেছে। এমন সময় হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই চুপচাপ অপেক্ষা করছে। হযরত জুবায়ের বিদ্যুতের গতিতে তলোয়ারটা নিয়ে কেমন অবিস্মরণীয়ভাবে তার ঘোড়ার এক হাঁটুতে পা দিয়ে ডাইরেক্ট উঠে গেছেন তার সওয়ারির পিঠে। উঠে এক হাত দিয়ে মুহূর্তের মধ্যে তাকে নিচে নামায় ফেলে তলোয়ারটা দিয়ে এক কোপ দিয়ে কাল্লার থেকে ধর আলাদা করে আবার যেখানে ছিলেন সেখানে এসে দাঁড়ায় আছেন। সবাই অবাক বিস্মিত হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব হলো, এটা কেমনে সে করলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে উঠছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে প্রত্যেক নবী রাসূলের একজন হাওয়ারি থাকে, প্রত্যেক নবী রাসূলের হাওয়ারি থাকে। আমার হাওয়ারি হচ্ছে জুবায়ের, জুবায়ের হচ্ছে আমার হাওয়ারি। সে এমনভাবে তাকে, এই আবু তালহা আবদারিকে পদানত করলেন যে এই পদানত হওয়া দেখে সাথে সাথে তারা ঘাবড়ায় গেছে যে এইটা কেমন করে সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাওয়ারি বলে ডাক দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে সাধারণ যুদ্ধ শুরু হলো। সাধারণ যুদ্ধে মুসলমানরা বীর দর্পে যখন যুদ্ধ করছিলেন, কাফের মুশরিকরা বিপর্যস্ত হচ্ছিল। পরপর 3 বার এই যে জাবালে রুমাতের ক্ষেত্রে রসুল 50 জন তীরন্দাজ বাহিনী রেখেছিলেন। পিছনে উহুদ, আমাদেরকে সামনেতে মদিনা, ডান পাশ থেকে আসে জাবালে রুমাতে যদি আসে রসুল 50 জন বাছা বাছা তীরন্দাজ তীর দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, তাদেরকে উঠতে পারে নাই তারা পরপর 3 বার। আর এদিকে যুদ্ধ হচ্ছে এক সাইডে, মুসলমানরা বীর দর্পে যুদ্ধ করে মুসলমানরা একদম অস্থির করে ফেলেছে। মুসলমানরা তাদেরকে শেষ একদম করা শুরু করে দিয়েছে। তারা বেসামাল হয়ে উঠেছে। যুদ্ধ করছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজাকে দেখে সেদিন মনে হচ্ছিল হযরতে হামজা যেন একটা ধূলি ধূসরিত উট, এক ব্যক্তি একটা উটের মতো শত্রু বাহিনীর ভিতরে ঢুকে ঢুকে যুদ্ধ করতেছেন। এমন সময়ে ইবনে আদিকে বদরে হত্যা করা হয়েছিল। তার পরিবার বলেছিল যে যদি কেউ ইবনে আদির এই হত্যার প্রতিশোধ নিতে পারে, যদি হামজাকে হত্যা করতে পারে, তাহলে তাকে আমরা মুক্ত ঘোষণা করব। এর মধ্যে থেকে এই মুক্তির আশাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত সাহাবী ওয়াহশী, তিনি তখন এই মুক্তির আশাতে তিনি দেখলেন যে একজন এরকম করে হামজা যুদ্ধ করে করে কাফের মুশরিকদেরকে ততস্থ করে তুলেছেন। তিনি অপেক্ষা করতে থাকলেন একটা বর্ষা নিয়ে। এই বর্ষা নিয়ে অপেক্ষা করতে থাকতে ওয়াহশী ইবনে হারব তার নাম ছিল, তিনি ছিলেন গোলাম। তিনি নিজের মুক্তির আশায় একসময় যখন দেখলেন যে একদম তার নাগালের মধ্যে, তিনি যুদ্ধ করছেন না, চুপচাপ একটা গাছের আড়ালে ছিলেন, হযরতে হামজা বরাবর তার বর্ষাটা ওয়াহশী নিক্ষেপ করেন। নিক্ষেপ করার পরে হামজার পেট দিয়ে ঢুকে পশ্চাতের পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। হযরতে হামজা সেখান থেকে উঠে দাঁড়াতে চান, কিন্তু উঠতে পারেন নাই। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করে তার বর্ষাটা টেনে এই ওয়াহশী ইবনে হারব তিনি যে বলতেছেন, আমি আবার আমার মুশরিকদের যেখানে তাবু সেখানে যে আমি বসে থাকলাম, কারণ আমার তো দরকার নেই তাদের সাথে যুদ্ধ করার। আমি কেবল আমার মুক্তির আশায় আমাকে একটা টার্গেট দিছিল, একটা টার্গেট পূরণ করে আমি চলে আসলাম। এই যে
যুদ্ধ শুরু হলো, যেই যুদ্ধে মুসলমানরা বীর দর্পে যুদ্ধ করেছে। হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই যুদ্ধে শাহাদত বরণ করেন। বিবাহের বাসর রাত ছিল, এগুলো কোনো বানানো ঘটনা নয়, সিরাত ইবনে হিশাম থেকে এসেছে। কেন আমরা এই কথা বলছি? মুসলমানরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কি শিক্ষা পাচ্ছে? রসুলের আহ্বান তাদের কাছে এত দামি, তিনি তার বাসর থেকে চলে গেছেন, তিনি তার যুদ্ধের ময়দানে যে তিনি জিহাদ করেছেন। তীরন্দাজদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কৃতিত্ব দিয়েছিলেন। এই তীরন্দাজদের কারণে মুশরিকদের প্রাথমিকভাবে একদমই পরাজয় হয়ে গেল। তীরন্দাজদের এই যে পরাজয়, মুশরিকরা ছন্নছাড়া, তারা এলোমেলো, এই অবস্থা দেখে তারা দেখলেন যে মুশরিকরা এখন পিছন দিকে চলে যাচ্ছে। ওই তীরন্দাজ বাহিনীর মধ্যে থেকে তখনও ইসলাম গ্রহণ করেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। তারা দেখলেন যে এখন একটু সুযোগ, কারণ তীরন্দাজরা দেখলো যে সবই হয়ে গেছে, এখন যে যতটুকু গনিমত কুড়াই নিতে পারে, ধাবরায় তাদেরকে দূর করতে পারে। আর এদিকেই যে অবস্থা, পিছনে আবার কোথার থেকে আসবে। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, আল্লাহ রসুল কি বলেছেন, কথা শোনো আমার ভাইরা, যেও না। কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের বিবেকের উপরে যখন গেলেন, ওই সুযোগের সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তার সাথে 30-35 জনের একটা বাহিনী নিয়ে এই যুদ্ধ করতে আসেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ছিলেন যেখানে সেই ঘাঁটিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একদম ফার্স্ট টার্গেট করে ফেলে। ফার্স্ট টার্গেট করার পরে তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবমান হয়। এই সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 9 জন সাহাবী ছিলেন, 2 জন মুহাজির ছিলেন আর 7 জন আনসার সাহাবী ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন টার্গেট করতে শুরু করে, এই টার্গেট করে তারা প্রধান চিন্তা করে যে কোনোভাবে মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার মধ্যে যান, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফের মুশরিকদের মধ্যে থেকে একজন পাথর নিক্ষেপ করে মুখ বরাবর। এই পাথর নিক্ষেপের সাথে সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে যে বর্ম ছিল চোখটুকুর বাহিরে, এই বর্মের এক অংশটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে গেঁথে যায়। এরপরে একজন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আব্দুল্লাহ ইবনে কোমাই তার নাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্মের উপরে এবং কাঁধ বরাবর একটা কোপ মারে এই বর্মের উপর দিয়ে। রসুল 1 মাস এই ব্যথা পেয়েছিলেন। এই ব্যথা পাওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের যে বর্ম, এই বর্ম তোলার সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ হয়ে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, সেই জাতি যে জাতির রসুল তাদেরকে জান্নাতের দিকে ডাকছে, তারা কেমন করে সফল কাম হবে? তারা তার রসুলের মুখকে রক্তরঞ্জিত করে দিয়েছে। অপর হাদিসের মধ্যেও আসছে, রসুল সাথে সাথে বলছিলেন তারা বোঝে নাই, ইয়া আল্লাহ, তারা বোঝে নাই, তারা বুঝলে কি তার রসুলের মুখের রক্ত প্রবাহিত করতে পারে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন টার্গেট করে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই 9 জন ছিলেন, এর মধ্যে থেকে একে একে যুদ্ধ করতে করতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবী যারা মদিনার আনসার, তারা একে একে শাহাদত বরণ করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরেও হযরত ওমারা ইবনে ইয়াজিদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যান নাই। ওমারা ইবনে ইয়াজিদ আনসারি যখন রসুলের প্রতি আক্রমণ হয়েছে, যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ, যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে রক্ত পড়ছে, ওমারা ইবনে ইয়াজিদের ব্যাপারে সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, তিনি তার গায়ের মধ্যে তীরগুলো সব ধরছিলেন। ধরতে ধরতে তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টা দিক করে ধরে রেখেছিলেন। তীর লাগছে, তারপরে তার রুহু বেরিয়ে গেছে, এমন অবস্থাতেও তিনি রসুলের গায়ের মধ্যে ভর দিয়েছেন যেন আমার রসুলকে আক্রমণ করতে না পারে, আমার রসুলের গায়ে না লাগে। আস্তে আস্তে হেলতে তার মাথাটা রসুলের পায়ের উপরে এসে পড়ে। এই অবস্থাতে তিনি শাহাদত বরণ করেন। তারপরে রসুল থেকে সরে যান নাই এই ওমারা ইবনে ইয়াজিদ, রসুলের পায়ের উপরে তার মৃত্যু হয়েছিল। এই অবস্থা যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খবর ছড়িয়ে পড়তে শুরু করলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে ফেলেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এরকম একটা প্রোপাগান্ডা যখন ছড়িয়ে গেল, এই খবর শুনে আনাস ইবনে নজর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আনাস ইবনে নজর বললেন যে রসুল যদি না থাকেন আমার জীবনের কি দাম আছে? এই কথা বলে কাফের মুশরিকদের মধ্যে তিনি ঢুকে যাওয়ার পরে তিনি সেখানে এমনভাবে যুদ্ধ করতে শুরু করেন, ইতিহাস বলতেছে তার গায়ের মধ্যে 80টির অধিক
তীর বিদ্ধ হয়েছিল, তার শরীর ঝাঁঝরা হয়ে গেছিল, তার কিনি আঙ্গুল, যেটা আমরা এই আঙুল বলি, এই আঙ্গুলে এমন কোনো একটা চিহ্ন ছিল যে চিহ্ন দেখে তার বোন তাকে বুঝতে পেরেছিলেন যে ইনি হচ্ছেন আমার ভাই। এভাবে চিহ্নিত করা হয়েছিল। এরকমভাবে রসুলের জন্য তারা জীবন দিতে শুরু করতেন। এই যে যুদ্ধের অবস্থা দাঁড়িয়ে গেল, রসুলকে তারা আক্রমণ করছে, সাহাবায়ে কেরাম বিপন্ন অবস্থার মধ্যে আছেন, কে কোন দিকে যাবেন, কেন্দ্রের দিকে তারা পৌঁছাতে পারছেন না। এই সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দিলেন, দাঁড়িয়ে মাথা উঁচু করে, যারা যারা আছো তোমরা উঠো, তোমরা আবার প্রস্তুত হও। এই ঘোষণাটা সাহাবায়ে কেরামের কাছে পৌঁছার আগে যারা মুশরিকরা রসুলকে টার্গেট করেছিল তাদের কাছে বেশি পৌঁছায় গেল। তারা তো বুঝে ফেললো নিশ্চয়ই মুহাম্মদুর রাসূল এখানে আছেন। এরপরে তারা কিন্তু আক্রমণ করতে শুরু করলো। আপনাদের কাছে একটি কথা এখন বলবো, বলুন তো আপনারা হাদিসের পরিভাষায় কখনো এরকম কথা শুনেছেন কিনা? আপনারা মনে হয় শুনে থাকার কথা যে হে রসুল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আপনারা কি শুনেছেন এরকম কোনো পরিভাষা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আবু বকর বলছেন আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক ইয়া রাসূল আল্লাহ। অনেক সাহাবী বলেছেন, আপনারা শুনেছেন নিশ্চয়, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কিন্তু আজকে বলবো রসুল একজনের ব্যাপারে বলেছেন, আমার পিতামাতা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতামাতা তোমার জন্য কুরবান হোক। সুবহানাল্লাহি বিহামদি। এই সাহাবীর নাম কি? এই সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রসুল বললেন আমার পিতামাতা তোমার জন্য সাদ কুরবান হোক। এই সাদ একাই সেই 7 জনার সমকক্ষ হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি রসুলের আশপাশে যত আক্রমণ আসতেছে, যত তীর আসতেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সেইগুলোকে প্রতিহত করতে শুরু করলেন। আরেকজন হযরত তালহা, এই সাদ আর তালহা রসুলের পাশে আর কেউ নাই। সাহাবীরা আসার জন্য চেষ্টা করছেন, পথে তারা বাধা পাচ্ছেন। তালহাকে আল্লাহ রসুল বললেন তালহা তীর চালাও, তুমি তীর চালাও। তালহা এমন কঠিন তীরন্দাজ ছিলেন, আল্লাহ রসুল নিজের তুন থেকে তীর বের করে তাকে দিছেন। পাশ দিয়ে কেউ গেলে তার তীর বলে তালহার হাতে দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইরকমভাবে যুদ্ধ করতে শুরু করলেন। আল্লাহ রসুল বললেন তালহা একাই 11 জনার সমান হয়ে যুদ্ধ করতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে আল্লাহ রসুলকে আগলায় রাখলেন, যখনই আল্লাহ রসুল মাথা উঁচু করে তালহা কোথায় তীর ফেলতেছেন দেখতে চাইতেন, তিনি আল্লাহ রসুলের মাথাকে নিচু করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথায় তো তীর লেগে যেতে পারে, আপনি মাথা উঁচু করবেন না, আপনি আমার শরীর দিয়ে তাকে আগলায় রেখেছেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 39টা তীর নিজের শরীরে ধারণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার এই 39টা তীর তার অঙ্গে ধারণ করেছিলেন। তীর নিক্ষেপ করতে করতে 2টা তার ধনুক ভেঙে গিয়েছিল। এরপরে তার আঙ্গুলগুলি অবশ হয়ে চিরস্থায়ীভাবে হাত পঙ্গু হয়ে গেছিল তার। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকমভাবে জীবন দিয়েছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেন তোমরা কি কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও? আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেন তালহার দিকে তাকায় দেখো, সে হচ্ছে জীবন্ত শহীদ। সাহাবায়ে কেরাম এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেক্ট করলেন। আস্তে আস্তে মুসলমানরা আবার সংগঠিত শুরু করলো। আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা রসুলের পাশে চলে আসলেন রসুলের আহ্বানে। এই সময় একটা ব্যতিক্রম ঘটনাও ঘটলো, যেটা কোরআনের মধ্যেও আছে। অবাক তারা দেখলেন যে এর মধ্যেও আমাদের ঘুম আসতেছে। অনেক সাহাবী বলেন আশ্চর্য, যুদ্ধের এই অবস্থাতেও আমাদের একটু ঘুম ঝিমানি লাগলো। এটা আল্লাহর পক্ষ থেকে সাকিনা ছিল। এরপরে সাহাবায়ে কেরাম আবার পূর্ণোদ্যমে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাতাদা, হযরত কাতাদা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, কত আমরা হাদিস পড়েছি, কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে একটা তীর নিক্ষেপ করে তীর টান দিলে তার চক্ষু বেরিয়ে এসেছিল। আল্লাহ রসুল নিজে হাতে এই চোখটা আবার ঢুকায় দিয়ে আল্লাহ রসুল এই জায়গায় চোখ বুলায় দিলেন। কাতাদা এর পরের থেকে তার এই চোখটাই বেশি সুন্দর দেখা যেত এবং এই চোখ দিয়ে তিনি বেশি জ্যোতি পেতেন, এই চোখ দিয়ে দেখতে পেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করেছিলেন। রাসূল বললেন থুতু ফেলে দাও। সে বলল ইয়া রাসূলুল্লাহ, না, এই থুতুটা তিনি গিলে খেয়ে ফেলেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবেসেছিলেন। আমাদের অনেক বোনেরা আমাদেরকে দেখেন, আলহামদুলিল্লাহ, আমরা তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তাদেরকে এই যুদ্ধে হযরত উমারা নুসাইরা বিনতে কাব
মহিলাদের পক্ষে একদম সশস্ত্র যুদ্ধে নেমে পড়েছিলেন। মহিলাদেরকে ইসলাম যুদ্ধে নিয়ে আসতে বলে না, কিন্তু এই নুসাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তিনি অন্য পুরুষের কাঁধে তরবারি পর্যন্ত চালাইছেন। রসুলের এই অবস্থা, তিনি এই অবস্থা দেখে কিন্তু তখন এগিয়ে গিয়েছিলেন। সুতরাং মহিলাদের এই যুদ্ধে অনেক অবদান আছে। হযরত আয়েশা সহ অন্যান্য সাহাবার ব্যাপারে বর্ণনা এসেছে হাদিসে, তারা নিজেদের কাপড় গুটায়ে, তারা বলছেন টাকনুর উপরে তাদের কাপড় উঠে গেছে, অনেকের পানি বহন করে নিয়ে আসছেন, যারা সাহাবীরা অসুস্থ তাদেরকে পানি পান করিয়েছেন। মহিলারাও এখানে অনেকভাবে অবদান রেখেছেন। মুসলমানরা আবার পুনঃসমাবেশ হতে শুরু করলো। যখন মুসলমানরা পুনঃসমাবেশ হয়ে তাদেরকে প্রতিরোধ করতে শুরু করবে, এরকম সময়ে কাফের মুশরিকদের যারা দায়িত্বে ছিল তাদের দায়িত্ব হলো মুসলমানদের অঙ্গচ্ছেদ করা, যেই নাক কেটে ফেলা, কান কেটে ফেলা। হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে বের করলো, করার পরে বুক চিরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা বের করে মুখে চিবাইছে। চিবানোর পরে এই কলিজা সে গিলতে না পেরে ফেলে দিয়েছে, কিন্তু এরকমভাবে অঙ্গচ্ছেদ করতে শুরু করলো। নানানভাবে তারা মুসলমানদের অঙ্গচ্ছেদ বিকৃত করতে শুরু করলো। মুসলমানরা আবার যখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যখন একযোগে যখন একটা ধাওয়া এরপরে আসলো, তখন মুশরিকরা চিন্তা করলো যে যাক, যথেষ্ট হয়েছে, আমাদের আর এখানে দরকার নাই। মুশরিকরা আস্তে আস্তে পিছন দিক থেকে শুরু করলো। এমন অবস্থায় ওই যে দুজানা, আবু দুজানা, লাল কাপড় পরা, তার একটা কথা বলে শেষ করি। আবু দুজানা একজন সাহাবী বলছেন, আমি দেখলাম একজন বীর দর্পে এত বড় একজন মানুষ এগিয়ে আসতেছে, সেও বর্ম পরা, আরেকজনও বর্ম পরা। দুইজনের মধ্যে কি হয়, কে কোন পক্ষের বোঝা যাচ্ছে না। দুইজনের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি বললেন, আমি আশ্চর্য হলাম, একজন বর্ম পরা লোক তার তলোয়ারটা কোষ থেকে বের করে একটা কোপ দিল, এই কোপে ওই বর্ম, লোহার বর্ম ভেদ করে এফর ওপর হয়ে দুই দিকে দুটো আলাদা হয়ে গেল। এরপরে নিজের বর্ম থেকে মুখ খুলে সেই আবু দুজানা হেসে বললেন, কেমন দেখলে ভাই, কাজটা কেমন হলো আল্লাহ রসুলের তরবারির? এই ছিলেন আল্লাহ রসুলের মস্তান সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আহতদের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে উসাইরেমকেও পেলেন। এটা একটা বিখ্যাত ঘটনা কিন্তু উহুদের। এই উসাইরেমের ব্যাপারে সবাই বলল যে, হে উসাইরেম, তুমি কেন যুদ্ধ করতেছো? তুমি তো আল্লাহ এবং তার রসুলের বিরোধী। বলে, শোনো, তোমরা যখন চলে আসছো উহুদে, এরপরে আমি রওনা দিয়ে উহুদে আসছি, আমার বুঝতে বাকি নাই যে ইনি অবশ্যই সত্য রসুল। সেই হিসাবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি, আমি যুদ্ধ করেছি, আমি অনেকগুলো মুশরিকদেরকে ছিন্ন ছাড়া করে তারপরে আমি আহত। এই কথা বলতে বলতে তিনি শাহাদত বরণ করলেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই একজন ব্যক্তি উসাইরেম, তিনি এক ওয়াক্ত সালাতেরও সময় পান নাই। তিনি যেই সময় এসেছেন জোহরের পরে, আসরের আগে তার খেলা শেষ, তিনি এর মধ্যে থেকে দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু তিনি শাহাদতের মর্যাদা লাভ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জামু, এই ব্যক্তিরাও কিন্তু এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থা হলো, এরপরে সাহাবায়ে কেরামকে বিকৃত লাশ যখন বিকৃত করা হয়েছে, তখন আবু সুফিয়ান বলল, বলো তোমাদের মধ্যে থেকে কেমন তোমরা প্রতিশোধ পেলে? কেউ কোনো কথা বলে না। আল্লাহ রসুল বললেন, কেউ উত্তর দিও না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত বললেন, জেনে রাখো, আমাদের ঈমান এবং ইসলামের পতাকায় বিজয়ী থাকবে, তোমরা কখনো বিজয়ী হতে পারবে না। শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, তুমি কি আমার কাছে একটু আসবে? আবু সুফিয়ানকে যখন ডাকলো, রসুল তখন বললেন, যাও, যে তুমি তার সাথে কথা বলো। কি কথা? বলে, আল্লাহর শপথ করে বলতেছে, বলো তো, মুহাম্মদ কি এখনও তোমাদের মধ্যে বেঁচে আছে? হযরত ওমর বললেন, অবশ্যই আল্লাহ রসুল এখন আমাদের মধ্যে বেঁচে আছেন। আবু সুফিয়ান বলল, আমি তোমাকে বিশ্বাস করি। এই কথা বলে তার মনোভঙ্গ হলো, সে মনে করছিল মুহাম্মদ হত্যা করা হয়েছে। আস্তে আস্তে তারা যেতে শুরু করলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন পিছিয়ে গেল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে দেখতে বেরোলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত। এমন সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে হুদের ময়দানে যারা আছে তাদেরকে একত্রিত করো। গুনতে গুনতে 70 জনের মতো শাহাদত এর মধ্যে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই তাদের আত্মীয় স্বজনের লাশ নিয়ে মদিনার দিকে চলে যাচ্ছিল। রসুল নিষেধ করলেন, খবরদার, মদিনায় কারো লাশ তোমরা নিয়ে যেতে পারবে না, সবাইকে আমরা উহুদের এখানে সমাহিত করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুই ভাইকে এক জায়গাতে দাফন করতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, বলো, এই দুই ভাইয়ের মধ্যে থেকে কার কোরআন তেলাওয়াত বেশি ছিল, কার কোরআন হিফজ বেশি ছিল? যার কোরআন হিফজ বেশি ছিল রসুল তাকে উপরে রাখতেন, আর যার কম ছিল তাকে নিচে রাখতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আর আমর ইবনে জামু,
যার একটা পা ছিল না, কিন্তু রসুলের অর্ডার নিয়ে ঘোড়ার পিঠের মধ্যে তাকে বেঁধে দেওয়া হয়েছিল, তিনিও যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছেন। দুই বন্ধুকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরে দাফন করলেন। এরপরে বলা হয় গাসিসুল মালাইকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল করাইছেন এবং তাকে দাফন করা হলো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাস তার দুধ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হয়, একটা কালো পাড়যুক্ত চাদর পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মুখ ঢাকায় দিতেন তখন পা বেরিয়ে যেত, আবার যখন পায়ের দিকে ঢাকায় দেওয়া হতো তখন তার মুখ বেরিয়ে যেত। এই সময় কাপড় আর ছিল না। সবাইকে যখন দাফন করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিলেন যে সবুজ ঘাস নিয়ে এসে উহুদের প্রান্ত থেকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাকে ঢেকে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হামজার পা সেই ঘাস দিয়ে ঢেকে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে আসছে, এর আগেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউমাউ করে কখনো কাঁদতে দেখা যায় নাই। এরপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাউমাউ করে কাঁদেন নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করলেন, এরপরে রাসূল এমনভাবে কাঁদলেন, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পরে বললেন, হে মোহাম্মদ, আমি আমার ভাইকে দেখতে চাই, রসুলের ফুপু হযরত সাফিয়া। আল্লাহ নবী বললেন, না, সাফিয়াকে অন্যদিকে নিয়ে যাও, তাকে দেখে সে সহ্য করতে পারবে না। তখন তিনি বললেন, আমি জানি আমার ভাইয়ের কান কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, বুক চিরে কলিজা বের করা হয়েছে, আমি জানি আমার ভাই আল্লাহর জন্য শহীদ হয়েছে, আমি তারপরেও তাকে ইসলামের এই সকল ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, আজকে আমরা আমাদের কাছে ইসলামের এই বার্তা পেয়েছি। রসুলের সাহাবীরা এইরকম ত্যাগ করেছেন, তারা এক একজনের ত্যাগের কোনো তুলনা ছিল না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের কি মায়া ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যেটা আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সব সাহাবীদেরকে লাইন করে দাঁড় করালেন, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তোমার কৃতজ্ঞতা জানাচ্ছি, তুমি আজকে আমাদেরকে এই অবস্থা থেকে বিজয় দান করেছো, তুমি আমাদের জন্য যে নিয়ামত দিয়েছো। বদরে শুরু করেছিলাম আগের দোয়া, আর উহুদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে কিন্তু দোয়া করলেন। প্রিয় ভাই এবং বোনেরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরছেন উহুদের এই প্রান্ত থেকে, একটু 2-4-5 মিনিট আজকে একটু কম বেশি হতে পারে, আমি আজকের এই প্রসঙ্গটা এখানে যে যুদ্ধের বিষয়টা শেষ করবো, আর 2টা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সিরা শেষ হবে ইনশাআল্লাহ ক্লাস। আপাতত বনু দিনারের সেই মহিলা, মেয়েদের কথা আজকে অনেকবার এসেছে, বনু দিনারের সেই মহিলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরছেন, বনু দিনারের মহিলা জিজ্ঞাসা করলো যে আমার ভাই কোথায়? বললো, তোমার ভাই শহীদ হয়ে গেছে। বলো, আমার ছেলে কোথায়? বলে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। বলে, তোমার স্বামী কোথায়? বলে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। এরপরে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? বলছে, রসুল আরবি এখনো বেঁচে আছেন। এই কথা শোনার সাথে বনু দিনারের সেই মহিলা সাথে সাথে বলল যে আমার রসুল যদি বেঁচে থাকেন, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার সব আছে, আমার রসুল আছেন, আমার সব আছেন। দেখেন এই হাদিসটা কেন বললাম, ওদের আজকে আমরা ইমান ইসলামের সাথে যারা আছে, আমরা ছোট্ট রসুলের সুন্নাত আমরা গ্রহণ করার আগ্রহী না, আমরা নানান অজুহাত দিয়ে আমরা সুন্নাতকে পালন করি না। আর এই মহিলার ত্যাগটা দেখেন, কুরবানিটা দেখেন, সুবহানাল্লাহ বিহামদিহি, সে রসুলের সুন্নাত মানতে চায় না আমরা। আর সেই মহিলা বলল, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার ভাই নাই, তাই কি আমার রসুল আছেন। এই অনুপ্রেরণা কিন্তু মেয়েরা দেখাইছেন, তখন থেকে আমাদের মাঝে তারা দেখিয়েছেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই যুদ্ধের বিষয়ে সামগ্রিক শেষ কথাটুকু আমরা বলতে পারি, 70 জন শহীদ হন, 65 জন এর মধ্যে থেকে আনসার, এবং 4 জন ছিলেন এর মধ্যে থেকে 65 আর 4 জন ছিলেন হচ্ছে মুহাজির, আর 1 জন ছিলেন কিন্তু ইহুদিদের মধ্যে থেকে তিনি বড় একজন ভালো ইহুদি ছিলেন। রসুল তার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছেন। তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন যাচ্ছ? বলে, তোমরা না ওয়াদা করেছো যে তিনি যে আল্লাহ রসুল, আমি তো জানি, কিন্তু তারপরে তোমরা তোমাদের ওয়াদা রক্ষা না করলেও আমি তার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করতে পারবো না। তিনিও কিন্তু শহীদ হন। আল্লাহ রসুল তার ব্যাপারে বলছেন সে একজন ভালো ইহুদি। এই 70 জন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম শহীদ হন। আমরা একদম শেষ করব, সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই যখন ফেরত আসেন, আল্লাহর পক্ষে নির্দেশ আসে যে রসুল চিন্তা করলেন যে তারা যদি আবার ফেরত আসে, তখন রসুল বললেন, না, যারা কেবলমাত্র উহুদের দিনে বেরিয়েছে
তারা আজকে আবার অস্ত্র রেখো না, আমাদেরকে বেরোতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই তখন এসে বলল, না আমরাও আপনার। রসুল বললেন, কখনো তোমরা যেতে পারবে না। এই যে নেফাকি আলাদা হয়ে গেল। কেবলমাত্র 2-4 জন যারা যৌক্তিক কারণে, হে আল্লাহ রসুল এই কারণে তো আপনার ইজাজত নিয়ে আমি ছিলাম, আপনি আমাকে তারপরেও নেন, এই সাথীগুলাকে নিয়ে আল্লাহ রসুল হামরাউল আসাদ অভিযানে বের হলেন, যে ধাবরায় তাদেরকে বিদায় করে দেওয়া। হামরাউল আসাদে যে একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে মাবাদ ইবনে মাবাদ খুজাই, তার সাথে রসুলের দেখা হলো। এই মানুষটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খোজা এবং বনু হাশেমের যে মৈত্রী চুক্তি, এই চুক্তিকারী ছিল সে। তার সাথে দেখা হওয়ার পর সে বলল, মোহাম্মদ আপনি যে আক্রান্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, এই জন্য আমি সত্যিই ব্যথিত হয়েছি। রসুল তার ভালোবাসা দেখে বললেন, তুমি যদি সত্যিই ব্যথিত হও তাহলে আবু সুফিয়ানের কাফেলার মধ্যে যে তাদেরকে নিরুৎসাহিত করো। আবু সুফিয়ানের কাফেলা যখন এই উহুদ থেকে ফেরত চলে যাচ্ছিল, তারা সেখানে যাওয়ার পরে বলল, আচ্ছা আমরা যে চলে আসলাম, আমরা কি বিজয়ী হয়ে হেরে জিতে না কি জন্য আমরা আসলাম? আমরা তো চূড়ান্ত সফল হইনি, আমরা তো মোহাম্মদকে হত্যাই করতে পারি না, তাহলে আমরা কেন ফিরবো? এই যে তাদের মধ্যে মতদ্বৈততা। তখন একজন বলল, না আমরা যাব, যে আবার যুদ্ধ করে ওদেরকে নাস্তানাবুদ করে তারপরে আসবো। তারা ফিরে আসতে শুরু করলো। এই সময় খোজা এবং বনু হাশেমের মৈত্রী সহায়তা দানকারী যে চুক্তিকারী ছিলেন মাবাদ ইবনে মাবাদ, রসুলের পরামর্শে তিনি গেলেন। যাবার পরে তিনি বললেন, তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা মোহাম্মদকে শেষ করছে। বলে খবরদার, তোমরা মোহাম্মদকে শেষ করতে যেও না। মোহাম্মদ তোমাদের পিছনে এত অধিক সৈন্য নিয়ে মদিনায় যারা ছিল সবাইকে নিয়ে বেরিয়েছে, এত পরিমাণ রসদ নিয়ে আসতেছে, এমন রাগ হয়েছে যে তোমাদেরকে শেষ করে ফেলবে, পিষে শেষ করে দিবে। সুতরাং খবরদার তোমরা সেখানে যেও না। আমি বলতেছি তোমরা ভালোই ভালোই মক্কায় চলে যাও। তার এই কথা শুনে তারা ঘাবড়ায় গেল অনেকের মধ্যে। তারপরে কেউ কেউ বললো, না সে যাই বলুক আমরা যাব। কিন্তু অধিকাংশর মনের মধ্যে তার এই কথার প্রভাবে যখন এই অবস্থা হলো, তখন তারা আস্তে আস্তে করে ফেরত চলতে শুরু করলো। আবু সুফিয়ান সহ তাদের মনোবল ভেঙে গেল এবং তারা মক্কায় চলে গেল। এখন আমরা শর্ট 1 মিনিটে একটা মূল্যায়ন করতে চাই যে এই যুদ্ধে মুসলমানরা জিতেছে না পরাজয় হয়েছে, না মুসলমানদের শিক্ষা কি। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ এরপর বিস্তারিত আলোচনা করেছেন। এক কথা আমি একটা অনুরোধ দিয়ে রাখবো, সূরা আনফাল পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এর মধ্যে আমাদের জন্য এই যুদ্ধের মধ্যে থেকে সামগ্রিক একটা পর্যালোচনা দিয়েছেন। অবশ্যই মুসলমানদের প্রাথমিক বিজয় হয়েছিল, অবশ্যই মুসলমানদের দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পর্যায়ের শিক্ষা হয়েছিল এবং একটা পরাজয়ের চূড়ান্ত রূপের কাছে চলে গিয়েছিল। এর কারণ হিসাবে কিন্তু 2টা মোটা দাগে কথা বলা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এবং যেই বাহিনী তীরন্দাজ জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে দাঁড় করাতে বলেছিলেন, তারা এখানে সরে আসলো, রসুলের নির্দেশটা এখানে মানা হয় নাই। সুতরাং এই রাসূলের নির্দেশ না মানার কারণে কিন্তু আমাদের জন্য এখানে একটা বিপর্যয় হয়েছিল। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে আল্লাহ এবং তার রসুলের প্রতি তাওয়াক্কুল করে সর্বোচ্চ ইমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে নিয়েছেন এবং ইমানদাররা সেখান থেকে আবার অবিচল হয়ে আল্লাহ রসুলের পক্ষে থেকেছেন। এই শিক্ষাটাও কিন্তু ট্রাস্টেড, তাদের প্রতি চূড়ান্ত ট্রাস্ট করার মতো এই অবস্থাটাও ছিল। চূড়ান্তভাবে আমরা বলতে পারি এই যুদ্ধের মাধ্যমে ইসলাম একটা অনন্য শক্তি এবং কাফের মুশরিকরা নতুন যুদ্ধ করার আগে রসুলের যে 1, 2, 5 জন সাহাবীর যে বলিষ্ঠতা, এই বলিষ্ঠতা তাদের মোটা দাগে তাদের হৃদয়ের মধ্যে দাগ কেটেছিল। এই ছিল সামগ্রিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ।